নমস্কার। শ্রী সারদা মঠের পঞ্চম শঙ্খ অধ্যক্ষা প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির আনন্দময় জীবন এই ধারাবাহিক অনুষ্ঠানের শেষ পর্ব আজ নিবেদিত হচ্ছে। শেষ বয়স পর্যন্ত মাতাজির প্রায় সব দাঁত ছিল, শুধু দাঁতগুলি কালো হয়ে গিয়েছিল ঠাকুরের পান খেতেন বলে। প্রায় সমবয়স্কা এক সন্ন্যাসিনী মজা করে বলতেন, গুরুদেব একবার হাসি মুখ দেখালেই শিষ্যের ভক্তি কমে যাবে। অর্থাৎ তার শিষ্যরা, মাতাজির শিষ্য শিষ্যারা যখন মাতাজির হাসি মুখ দেখবেন, তার সেই কালো দাঁত দেখলে তাদের ভক্তি কমে যাবে। এই রকমই রসিকতা করে এক সন্ন্যাসিনী তাকে বলেছিলেন। অথবা যখন বলতেন কি বিশ্রী দাঁত, কালো কুচকুচে, মাতাজি সঙ্গে সঙ্গে সপ্রতিভ উত্তর দিতেন, দাঁত দিয়ে সব চিবিয়ে খেতে পারি, আর তোমার তো দাঁতই নেই। সেই সন্ন্যাসিনী বয়সে মাতাজির থেকে ছোট হলেও তার অধিকাংশ দাঁতই ছিল না। দুই প্রবীণা সন্ন্যাসিনীর কথোপকথন সকলে খুব উপভোগ করতেন। মাতাজি প্রায় তার জন্মের কিছুদিন পরের একটি ঘটনা মজা করে বলতেন। একদিন মা তাকে তেল মাখিয়ে রোদে শুইয়ে রেখেছিলেন। ফুটফুটে শিশুকে তুলে নিয়ে একটি হনুমান গাছে উঠে যায়। সকলে কলা ইত্যাদি দিয়ে হনুমানকে ভোলাতে চেষ্টা করতে থাকেন। কিছুক্ষণ পরে গাছ থেকে নেমে শিশুকে যত্ন করে শুইয়ে দিয়ে হনুমানটি চলে গিয়েছিল। মাতাজি মজা করে বলতেন, আমার নাম ছাড়া বেলুড় মঠের কোনো সাধুর নাম হবে না। অর্থাৎ তিনি আনন্দপ্রাণা, আর বেলুড় মঠের সব সাধুর নামের শেষে আনন্দ থাকে, তাই তিনি বলছেন আমার নাম ছাড়া বেলুড় মঠের কোনো সাধুর নাম হবে না। তিনি বিশেষভাবে স্নেহধন্যা ছিলেন পরম পূজ্যপাদ নির্বাণানন্দ মহারাজের। মহারাজ মাতাজিকে একটি চিঠি লিখেছিলেন। স্নেহভাজনিয়া শ্রীমতী আনন্দপ্রাণা, তোমার গুরুদেব আজ স্থূল শরীরে বর্তমান নাই, সত্যি কথা, কিন্তু তিনি সূক্ষ্ম শরীরে সর্বদাই রহিয়াছেন। ব্যাকুল প্রাণে যখনই তাহাকে তুমি ডাকিতে পারিবে, তখনই তিনি তোমায় দেখা দিবেন। ইহাতে দৃঢ় বিশ্বাস রাখিয়া জীবন পথে অগ্রসর হইতে থাকো, এবং ইহার ফলে তোমার মনে অফুরন্ত শান্তি ও সামর্থ্যের জাগরণ ঘটিবে। ভগবান শ্রীরামকৃষ্ণই হইতেছেন বর্তমান ভারত, ইহা স্বামীজির কথা। এই কথার তাৎপর্য যে শ্রী শ্রী ঠাকুরের জীবনের অনুরূপে বর্তমান ভারত গড়িয়া উঠিবে। জগৎ এখন একটা নতুন ভাব নিয়া চলিয়াছে। অনাদিকাল হইতে প্রত্যেক যুগেই এক একটি নতুন ভাব নিয়া জগৎ চলিয়া আসিয়াছে এবং ভবিষ্যতেও চলিবে। নবীনকে ত্যাগ না করিয়া ভারতের পুরাতন ঐতিহ্য, আমাদের সনাতন ধর্ম, ঈশ্বর আত্মা এবং বেদ ও পুরাণ সম্মত ভাবধারায় ঠাকুর নিজের জীবনের পরিপুষ্টি সাধন করিয়া দেখাইয়া গিয়াছেন বর্তমান যুগে মানব জীবন আদর্শ কী হইবে। তিনি সদা সর্বদাই প্রেম ভক্তির বন্যায় নিজেকে মগ্ন রাখিতে পারিতেন বলিয়াই জগতের ভালো মন্দ সুখ দুঃখের কোনো কিছুই তাহার মনে প্রতিভাত হইতে পারিত না। শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত জ্বলন্ত জীবন আদর্শের দিকে লক্ষ্য স্থির রাখিয়া বর্তমান যুগের কর্মপ্রবণতার মধ্যেও যাহাতে নিজের জীবনকে সুন্দর রূপে গড়িয়া তুলিতে পারো, তাহার জন্যে সর্বদাই সচেষ্ট থাকিবে। সারাদিনের কর্মের মধ্যে, অর্থাৎ পূজা পাঠ, জপ, ধ্যান বা যে কোনো কর্মই সাধনার অঙ্গ হিসাবে করো না কেন, সর্বরকমের সাধনার মধ্যেই তিনি ব্যতীত আর অন্য কোনো ভাবই যেন মনে স্থান না পায়। এই ভাব মনে সদা জাগরুক রাখিয়া প্রত্যেক দিনের কাজে অগ্রসর হইতে হইবে। শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করি, তুমি তোমার গুরুবাক্যে দৃঢ় বিশ্বাস রাখিয়া
তোমার যাত্রাপথে সাফল্যের সহিত অগ্রসর হইতে থাকো এবং তোমার লক্ষ্যে পৌঁছিয়া দিব্যানন্দ অনুভব করো। বার্ধক্যজনিত কারণে মাতাজির শরীর বেশ কয়েক বছর ধরেই খারাপ হচ্ছিল। তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন 2023 সালের 1 অক্টোবর। 10ই নভেম্বর মঠে ফিরে আসেন, কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবনতি হতে থাকে। অবশেষে 30শে এপ্রিল 2024 সালে সকাল 9:54 তার ঘরে সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী পরিবৃত হয়ে হরিওং রামকৃষ্ণ ধ্বনির মধ্যে মাতাজি শ্রীরামকৃষ্ণ চরণে লীন হন। মাতাজির ব্যক্তিত্ব ঋজু ও মধুর, তার ঈশ্বর নির্ভর, সরল, অকপট, দৃঢ়, স্পষ্টবাদী চরিত্র চিরকাল সকলের সম্ভ্রম অর্জন করেছে। তার আদর্শমণ্ডিত জীবন সংঘের সামনে চিরন্তন প্রেরণা। তার পুণ্য স্মৃতির উদ্দেশ্যে আমাদের প্রাণের প্রণাম নিবেদন করি। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা